আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে আম আর দুধ দিয়ে মজাদার একটা পুডিং তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা কিন্তু বানানোটা একদমই সহজ, খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুডিং তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যদি না থাকে আপনারা কিন্তু চাইলে চায়না গ্রাস দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তারপর একটা নাড়ুনি দিয়ে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর আমি আবারও মিশিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন এই গরুর দুধটাকে আমি আরও 2-3 মিনিট জাল করে নিব। আরও 2-3 মিনিট দুধটাকে জাল করেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমি এই দুধ থেকে অল্প করে কিছুটা নিয়ে নিচ্ছি এই গ্লাসের মধ্যে। এই যে কিছুটা কিন্তু এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এই দুধটার সাথে আমি অল্প করে রেড ফুড কালার মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেড ফুড কালারটা স্কিপ করে নিতে পারবেন। আর যে বাকি দুধটা ছিল এটাকে আমি নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। চুলার মধ্যে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে 2 কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি পুডিং তৈরির জন্য। এখন এই আমের পিউরিটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমের মিষ্টির উপরে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনি আর আমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাও আমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো এই আমের মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। পুডিং জমানোর জন্য আমি এখানে 4টা 1 টাইম কাপ নিয়েছি। আর এই যে পুডিংয়ের মিশ্রণটা, এটার মধ্যে কিন্তু ফুড কালার দিয়ে রেখেছি। এটা এখন এই কাপের মধ্যে দিয়ে দিব। এই 4টার মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এটাকে ফ্রিজে নরমালে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 2 মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের পুডিংয়ের মিশ্রণটা। এটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে। আবারও 2 মিনিটের জন্য ফ্রিজে নরমালে রেখে দিচ্ছি। কিছুক্ষণ এই আমের পিউরিটাকে জাল করে নিয়েছি। এখন এই চুলাটাও বন্ধ করে দিচ্ছি। আবারও পুডিংয়ের কাপগুলো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এখন যে আমের মিশ্রণটা পুডিংয়ের জন্য রেডি করে রেখেছি এটা এই কাপের উপর দিয়ে দিচ্ছি, মানে আমরা আরেকটা লেয়ার দিয়ে দিব। এগুলোকেও রেখে দিব 2 মিনিটের জন্য ফ্রিজে। তৈরি হয়ে গিয়েছে মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং। আর এই পুডিংগুলো দেখুন কত সুন্দর হয়ে সেট হয়েছে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংগুলো খেতে কিন্তু বেশ মজা। আপনাদের কাছে যদি এরকম 1 টাইম কাপ না থাকে আপনারা চাইলে কিন্তু আমার মতো এমন বাটিতেও জমিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এটা খুলে কেটে দেখাই, দেখতে কতটা আকর্ষণীয় লাগতেছে পুডিংটা। আমি আপনাদেরকে কেটে দেখাই। এই যে অতিথি আপ্যায়নে কিন্তু এই আম পুডিংটা আপনারা রাখতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।